হ্যালো ডিয়ার স্টুডেন্টস, দেখো তো আজকে কি পড়াবো তোমাদের। আজকে হচ্ছে কনজাংশন। তো এই কনজাংশন যদি আমরা প্রকারভেদ করি তাহলে হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, আবার হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন। আবার এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, সাব কোঅর্ডিনেটিং কনজাংশন আবার কিন্তু চার প্রকার। একটা হচ্ছে কাপোলেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, ইলিয়েটিভ কনজাংশন। ঠিক আছে, এই হচ্ছে চার প্রকার। হিসাব করলে আসলে 3 আর 4 7 প্রকার, কিন্তু ওইভাবে যাব না, আমাদের একটু বোর্ডে স্পেস কম ছিল তো এই জন্য কোরিলেটিভ কনজাংশনটা উপরে দিছি, কিন্তু এই নাম্বারটা হয়ে গেছে 3। হ্যাঁ, যাই হোক, সেইটা কোনো বিষয় না। আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনটা যদি প্রথমে বুঝাই তাহলে তোমাকে বুঝতে হবে হচ্ছে কি, মনে করো যে একদম সহজ জিনিস, সেটা হচ্ছে যেমন এই যে সিন্স আছে, মানে ডিসকাশনটা পরে করব। এটা মূলত কাজের সময় নির্ধারণ করে, কাজের ফলাফল নির্ধারণ করে, তারপরে কোনো যদি শর্ত থাকে, তারপরে যদি কোনো উদ্দেশ্য থাকে, কোনো তুলনা থাকে, যদি কোনো বিপরীত কাজের থাকে, আবার কোনো কাজের ধরন থাকে, তাহলেই হচ্ছে মনে করো যে এই জিনিসটা। যেমন সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো। যেমন আমি এখানে লিখতে পারি, মনে করো যে অ্যাজ হি ওয়াজ ইল, অ্যাজ হি ওয়াজ ইল, হি ডিডেন্ট কাম। তাহলে দেখো অ্যাজ অর্থ কি, যেহেতু, কারণ পাইছ। তারপরে মনে করো যদিও, মনে করো দো হি ইজ ইল, হি ইজ কেম হিয়ার। আবার তুলনা মনে করো বলতে পারি যে অন দ্য কন্ট্রারি, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। তাহলে আমার সাথে তার তুলনা। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে। আবার মনে করো যে শর্ত কি, হি কেম হিয়ার, মনে করো যে সো দ্যাট হি ক্যান, মনে করো এটাই লিখলাম, হি কেম হিয়ার। আমি ওই পাশে যাচ্ছি, হি কেম হিয়ার সো দ্যাট হি কুড হেল্প মি। তাহলে দেখো এই যে সো দ্যাট মানে একটা উদ্দেশ্য বোঝাইছে। ঠিক আছে, মনে করো এই ধরনের ক্ষেত্রে। আবার মনে করো এটা কনজাংশন করে কি, দ্যাট ইজ, মনে করো দিস ইজ হোয়াই হি কেম হিয়ার, এই কারণেই। আই নো হোয়াট হিজ নেম ইজ। তারপরে মনে করো হু ইজ দ্য বুক ইজ, এটা বিপরীত দিক দিয়ে। আবার আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না, আনলেস অর্থ যদি না, আফটার মানে পরে, বিফোর মানে আগে। তারপরে অ্যাজ সুন অ্যাজ মানে যখন সে আসলো তখন মনে করো বৃষ্টি শুরু হলো। অ্যাজ সুন অ্যাজ হি কেম দ্য রেইন স্টার্টেড। তারপরে নো সুনার হ্যাড হি কাম দেন দ্য রেইন স্টার্টেড। তাহলে মনে করো যে এখানে লিখে দিয়ে আছে সময়, কারণ, ফলাফল, শর্ত, উদ্দেশ্য, তুলনা, বিপরীত কোনো, অন দ্য কন্ট্রারি, কাজের কোনো ধরন, এটা বোঝাইতে যে কনজাংশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। প্রথমে হবে আমাদের কোঅর্ডিনেট কনজাংশন, তারপরে আমরা ওইভাবেই করিনি। যাই হোক, এটা রেজাল্ট বা কোনো ব্যাপার না। এইবার দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন, এখানে কি লিখছি এটা বোঝার জন্য একটা সহজ অর্থ আছে, সেটা কি ওয়ার্ড আছে। যেমন দেখো ফ্যান, এফ এ এন, ফান, বি ও ওয়াই এস। এই ফ্যান বয়েস, এটাই যদি তুমি বুঝো তাহলে তুমি কোঅর্ডিনেটিং কনজাংশন খুব ভালো করে বুঝতে পারবা। ফান বয়েস মানে কি, এফ তে ফর, এ তে অ্যান্ড, এন তে নর, বি তে বাট, ও তে অফ। ঠিক আছে, ইউ তে, ওয়াই তে হচ্ছে ইয়েট, এস তে হচ্ছে স। এই 7টাই হচ্ছে মনে করো হিসাব করলে কোঅর্ডিনেটিং কনজাংশনের মেইন থিম। তাহলে ফান বয়েস বুঝতে পেরেছ, এফ তে ফর, এ তে অ্যান্ড, বয়। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। এন তে হচ্ছে নর, বি তে হচ্ছে বাট, ও তে হচ্ছে অফ, ওয়াই তে হচ্ছে ইয়েট, এস তে হচ্ছে সো। অর্থাৎ এই ফান বয়েস এইটাই যদি বুঝতে পারো তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন তুমি ভালো করে বুঝতে পারবে। এই কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে 4 প্রকার। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কাপোলেটিভ মানে এখানে হচ্ছে কি 2 বা ততোধিক যোগ করার ক্ষেত্রে। যেমন এটা আমি বলি, ফান বয়েসটা কেটে দিলাম একটু, হ্যাঁ, জামিল as well as
রুমেল, মনে করো এই যে এটা জামিল এবং রুবেল, তাহলে বোঝা গেছে যে দুই বা ততোধিক কিভাবে হয়, বোথ জামিল অ্যান্ড, মনে করো যে বললাম বোথ জামিল অ্যান্ড রুমেল। দেখো এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। আবার মনে করো এখানে আমি লিখলাম যে নট অনলি জামিল বাট অলসো রুমেল, লেখা যায় না, নট অনলি জামিল বাট অলসো রুবেল, মানে কেবল জামিলই নয় রুবেলও। তাহলে এটা বোঝা গেছে নট অনলি বাট অলসো। আবার এরপরে হচ্ছে অল্টারনেটিভ। এই অল্টারনেটিভটা তোমাকে বুঝতে হবে হচ্ছে বিকল্প হিসাবে। বিকল্প মানে কি, যেমন চালের পরিবর্তে আমরা মনে করো যে বলে না যে ভাতের পরিবর্তে চাল খান, ভাতের উপর চাপ কমান, এটা কি মনে আছে তোমাদের? ভাতের বদলে চালের বদলে রুটি খান, ভাতের উপর চাপ কমান। এই ধরনের মনে করো যে দুই বা ততোধিক জিনিস না হয়ে এখানে হয় কি, মনে করো যে অল্টারনেটিভ, বিকল্প। যেমন এটা আমি কিভাবে লিখতে পারি, দুইটার মধ্যে যে কোনো একটা তুমি বেছে নিবা। যেমন আইদার, ওই একই ওয়ার্ড দিয়ে বোঝায়, আইদার জামিল অর রুমেল। তার মানে বোঝা যাবে এটা হচ্ছে দুইটার মধ্যে একটা বা দুইজনের মধ্যে একজন, দুইটা ব্যক্তি বা বস্তু। যেমন দেখো আইদার জামিল অর রুমেল মানে কি, হয় জামিল না হলে রুমেল। আবার এখানে লিখতে পারি নিদার জামিল নর রুমেল, জামিল বা ইসের কেউ না, ঠিক আছে। আবার এটা লিখলাম যে আইদার অর, এটা তো বুঝতেই পারছো। আবার আদারওয়াইজ, মনে করো যে হি উইল কাম অ্যাট 10, আদারওয়াইজ অন্যথায়, ইফ হি ক্যান্ট, মনে করো কাম এভাবে বলতে পারি, আদারওয়াইজ আই উইল পানিশ হিম, অন্যথায় তাকে আমি, অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটাকে বোঝাবে। আবার এটা হচ্ছে অ্যাডভার্সেটিভ। অ্যাডভার্সেটিভ মানে হচ্ছে দুইটি বিপরীত ধারণা নিয়ে, মনে করো যে এটা মনে করো বলতে পারি অন দ্য কন্ট্রারি টু, হোয়ার এস, মনে করো বললাম জামাল ইজ এ গুড বয়, হোয়ার এস কিন্তু বা অন্যথায় তার ভাইটা মানে হিজ ব্রাদার ইজ নট সো গুড, বাট মানে কি ইউ উইল কাম ইন টাইম বাট ইউ ডিডেন্ট কাম, তাহলে বিপরীত করে ফেলছো না। তারপরে মনে করো হোয়াইল স্পিকিং আই স হিম, অর্থাৎ দেখো বিপরীত হয়েছে না, আমি যখন কথা বলতেছি তখন তাকে দেখতেছি, আমি কথা বলছি কথাই বলবো, ঠিক আছে। তারপরে মনে করো যে অন্যভাবে হিসাব করলে মনে করো যে ইউ হ্যাভ টু স্টাডি ওয়েল অন দ্য আদার হ্যান্ড ইউ ওন্ট গেট এ গুড রেজাল্ট ইন ইউর লাইফ, মানে যদি তুমি না করো তাহলে এটার বিপরীতে তোমার কি হয়ে যাবে, একটা বাজে রেজাল্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা অন দ্য কন্ট্রারি টু বলো, একই জিনিস। এই হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। আবার ইলিয়েটিভ কনজাংশন মানে হচ্ছে কি, ফলাফল। মনে করো এটা আমরা এইভাবে রাখতে পারি, অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, মনে করো অ্যাজ এ রেজাল্ট হি গট এ প্লাস। এই কথা কখন আসবে, যখন বলবো যে হি স্টাডিড ওয়েল, হি স্টাডি ওয়েল অ্যাজ এ রেজাল্ট হি গট এ প্লাস। তারপরে লিখতে পারি সেটা হচ্ছে কি, সো হি গট এ গুড রেজাল্ট। তারপরে আবার লিখতে পারি হি স্টাডিড ওয়েল দেয়ারফর, তাই বা তাছাড়া। তারপরে মনে করো লিখতে পারি দাস। তারপরে মনে করো যে হি উইল কাম ইন টাইম দেন আই উইল হেল্প হিম, সে যথাসময়ে আসবে তারপর আমি তাকে সাহায্য করব। তাহলে এটা হচ্ছে ইলিয়েটিভ কনজাংশন, ঠিক আছে। আবার কনসিকুয়েন্টলি, মনে করো যে হি স্টাডিড ওয়েট কনসিকুয়েন্টলি হি গট এ গুড রেজাল্ট, এই হচ্ছে ইলিয়েটিভ কনজাংশন। এরপরে যেটা কনজাংশন আছে সেটা হচ্ছে একদম এই জিনিসটা মনে রাখবা যে পারস্পরিক জিনিসটা, ঠিক আছে। আইদার অর নাইদার নর, এই জিনিসটা তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে ইকুয়াল সিকোয়েন্স বলতে পারো বা ইকুয়াল এলিমেন্ট ইউজড ইন পেয়ার্স, এটা মনে করো এক জোড়ায় ব্যবহার করা হয়, ওই একই মনে করো যে ওই কি বলে অল্টারনেটিভের মতোই, ঠিক আছে। আইদার অর নাইদার নর, এই হচ্ছে কো রিলেটিভ কনজাংশন, মানে দুইটার মধ্যে মনে করো যে কোনো একটা জোড়ায় জোড়ায় ব্যবহার হবে, যে জামাল অথবা কামাল, সোহেল অথবা রুমেল, হিমেল অথবা নয়ন, নয়ন অথবা হিমেল, হিমেল অথবা নয়নের কেউ না, রাসেল অথবা পামেলের কেউ না, জরিনা অথবা সখিনার কেউ না। এই হচ্ছে আমাদের টোটাল কনজাংশন।
তাহলে কনজাংশন কাকে বলে? যে ওয়ার্ড পাশাপাশি দুইটি সেন্টেন্সকে যুক্ত করে অথবা পাশাপাশি দুইটি ওয়ার্ডকে যুক্ত করে। হ্যাঁ, কনজাংশন এটা মনে করো যে বুঝতে হবে, আমি এর আগে এটা আলোচনা করেছি, তারপরে আবার করতেছি। কনজাংশন মানে কি? যে ওয়ার্ড পাশাপাশি দুইটা সেন্টেন্সকে যুক্ত করে সেটা হচ্ছে কি কনজাংশন। আবার পাশাপাশি দুইটা ওয়ার্ডকে যুক্ত করে, যেমন মনে করো যে হি ওয়ান্টেড টু হেল্প মি বাট, যেমন আমি এটা লিখি তাহলে বুঝবা, হি ওয়ান্টেড টু হেল্প মি বাট হিজ ফাদার ডিড নট অ্যালাউ। মনে করো যে তার আব্বা আমাকে সাহায্য করতে চেয়েছিল, সে আমাকে সাহায্য করতে চেয়েছিল, এটা একটা সেন্টেন্স। তারপরে বাট হিজ, সরি আমি একটু ভুল করে ফেলেছি, এখানে আমি লিখে দিচ্ছি হিজ ফাদার ডিডেন্ট অ্যালাউ। দেখো এটা একটা সেন্টেন্স। তাহলে এই বাট ওয়ার্ডটা কি করলো? এটাকে যুক্ত করলো। যে ওয়ার্ড দুইটা সেন্টেন্সকে যুক্ত করে তাকে বলা হয় কনজাংশন। আবার দুইটা ওয়ার্ডকেও যুক্ত করতে পারে, যেমন একটু আগে দেখিয়েছি, যেমন জামিল অ্যান্ড জামাল। তাহলে দেখো জামিল একটা ওয়ার্ড, জামাল একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কি কনজাংশন। এই কনজাংশন কয় প্রকার? একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। আবার আমাদের এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা আছে এটা আবার হচ্ছে কি 4 প্রকার। সেটা কি রকম? কাপোলেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, ইলিয়েটিভ কনজাংশন। এই হচ্ছে তোমাদের কনজাংশন ইন ডিটেলস। আশা করি সবাই ভালো থাকবে। আর তোমরা আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দ্বারা সম্ভব, আমরাও ভালোভাবে এগিয়ে যেতে পারবো। কারণ এখানে উৎসাহ উদ্দীপনার একটা ব্যাপার আছে। দেখা যাচ্ছে যে তোমরা যদি সাবস্ক্রাইব না করো, ভালো ভালো কমেন্ট না করো, আবার আমরা টুকটাক ভুলও করতে পারি, তাই না? ভুলও যদি না ধরো, সমালোচনা যদি না করো, তাহলে তো আমরা সামনে আগাইতে পারবো না। কাজেই তোমাদের সুন্দর, সুখময় এবং ভবিষ্যৎ উজ্জ্বল হোক সেই কামনায়, শুভকামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জীবন সুন্দর এবং সুখময় হোক সেই কামনায়। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ভালো থেকো।